সো দেখো ভিডিও আপলোড করার পর ভিডিওতে 10-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে ভিডিওতে আর একটাও ভিউজ বাড়ছে না, তোমাদের ভিডিওগুলি ফ্রিজ হয়ে যাচ্ছে, সেই কারণে সাবস্ক্রাইবও কিন্তু বাড়ছে না। এই রকম কমেন্ট প্রতিনিয়ত তোমরা করছো। তো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওতে কেন ভিউজ আসতেছে না, আর ভিউজ আসলেও 10-15টা ভিউজ এসে কেনই বা থেমে যাচ্ছে, সাবস্ক্রাইব কেনই বা বাড়ছে না? তার কারণ শুধুমাত্র একটাই, তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই 4টি সেটিংস এখনও করতে পারোনি। কারণ দেখো, গত 2 মাস আগে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইব ছিল, কিন্তু এখন দেখো আমার চ্যানেলে 17,000+ সাবস্ক্রাইব হয়ে গেছে। প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইব বাড়ছে। আমার প্রত্যেক ভিডিওতে ভিউজ না আসলেও কোনো ভিডিওতে ভিউজ আসতেই আছে, কারণ আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই 4টি সেটিংস ফলো করছি। তোমাদেরকেও ফলো করতে হবে, কারণ দেখো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে? এই যে ভিডিওতে কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো, কে কমেন্ট করলো, জাস্ট এগুলো দেখার জন্য না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে দিয়েছে ইউটিউব চ্যানেলটি অ্যানালাইজ টু কাস্টমাইজ করার জন্য। মানে আজকে তোমার ভিডিওতে ভিউজ আসতেছে না, কালকে কিভাবে ভিউজ নিয়ে আসতে পারবে? আজকে তোমার চ্যানেলে 2টি সাবস্ক্রাইব বাড়ছে, কালকে কিভাবে 10টি সাবস্ক্রাইব বাড়াবে, সেগুলো অ্যানালাইজ টু কাস্টমাইজ করার জন্য আমাদেরকে দিয়েছে। তোমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই 4টি সেটিংস ফলো করো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব কেউ আটকাতেই পারবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। সো দেখো, সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় সেইটা তোমাদেরকে আগে দেখাই। তো এই জন্যে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম, ভিডিওর অ্যানালিটিক্সে ক্লিক করলাম। দেখো আমার একটি ভিডিওতে ভিউজ এসেছে প্রায় 5,50,000+। তো একটি ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম কত এসেছে দেখো, 29,600 ঘন্টা ওয়াচ টাইম শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে আমি পেয়েছি। মানে 7টিরও বেশি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে এই ওয়াচ টাইম দিয়ে, আর তোমরা শুধুমাত্র 4,000 ঘন্টা ওয়াচ টাইমের চিন্তা ভাবনা করছো। তারপরে দেখো একটি ভিডিওর মাধ্যমে 12.8K মানে 12,800+ সাবস্ক্রাইব পেয়েছি শুধুমাত্র একটি ভিডিও দিয়ে, আর তোমরা 1K সাবস্ক্রাইবের চিন্তা ভাবনা করছো, তাই না? তো এখান থেকে কি বোঝা গেল যে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে। এইটা একটা ছোট বাচ্চাও জানে, সেটা তোমার শর্ট ভিডিও হতে পারে কিংবা লং ভিডিও হতে পারে, ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে। তো এইবার তোমার প্রশ্ন হতে পারে যে ভিডিওতে তো ভিউজ আসতেছে না, আমার ভিডিওতে 10-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তাহলে ভিউজ কীভাবে নিয়ে আসবো? ভিউজ আনার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই 4টি কাজ তোমাদের করতে হবে। এই 4টি সেটিংস নয়, 4টি কাজ ফলো করতে হবে, তাহলে দেখবে যে ভিউজ কেউ আটকাতেই পারবে না। তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, কুকিং ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট, ফানি, এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে। তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে নিচে দেখো এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর উপরে দেখো এই যে অডিয়েন্স, সিম্পলি এই অডিয়েন্সে ক্লিক করে দিবে। ক্লিক করার পর সরাসরি নিচে চলে আসবে, এইখানে একটা অপশন পেয়ে যাবে। দেখো এই যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, এখানে অনেকগুলি ভিডিও দেখা যাবে, তোমরা এই মোড়ে ক্লিক করে দিবে। ওকে, মোড়ে ক্লিক করে দিবে। তো দেখো তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে অন্যের ভিডিও সাজেস্ট করাচ্ছে, তার কারণ কি? আমার হলো টেক ক্যাটাগরি ভিডিও এখানে সাজেস্ট করাচ্ছে, তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করাবে। দেখো টেক ক্যাটাগরি, এই যে সঠিক নিয়মে শর্ট ভিডিও ভাইরাল করা শিখুন, ওয়াইটি স্টুডিওতে 2টি সেটিংস বন্ধ করলে আসবে ভিউজ, বাড়বে সাবস্ক্রাইবার। তারপর দেখো ইউটিউবে ভিডিও ভাইরাল করার 3টি সহজ উপায়, আমার ক্যাটাগরি ভিডিও সাজেস্ট করাচ্ছে, তো এইখানে তোমার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও সাজেস্ট করাবে। আর এখানে দেখো হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, এর মানে হলো যে তোমার অডিয়েন্সরা ইউটিউবে এই ভিডিওগুলি দেখছে, তাই জন্য ইউটিউব এখানে ভিডিওগুলি শো করাচ্ছে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হলো এই ভিডিওগুলিতে ক্লিক করে ভিডিওগুলি দেখে আইডিয়া নাও, তারপরে এইরকম ভিডিও তুমিও উপস্থাপন করো। তোমার পছন্দ মতো ভিডিও ইউটিউবে আপলোড করলে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না, তোমার অডিয়েন্সদের মতো ভিডিও আপলোড করতে হবে। অডিয়েন্সরা যেই ভিডিওগুলি দেখতে চায়, যেরকম ভিডিও দেখতে ভালোবাসে, সেই রকম ভিডিও আপলোড করতে হবে। আর ইউটিউব নিজে বলছে যে তোমার অডিয়েন্সরা এরকম ভিডিও দেখতে ভালোবাসে বা এরকম ভিডিওগুলি দেখছে, তাহলে তোমাকেও এরকম ভিডিও বানাতে হবে। এটা হলো 1 নাম্বার, ঠিক আছে? তারপরে বেরিয়ে চলে আসো। তারপর এখানে দেখো চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, এখানেও অনেকগুলি চ্যানেল ইউটিউব শো করাচ্ছে। তো তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে অন্যের চ্যানেল শো করাচ্ছে, তার কারণ কি? তার কারণ শুধুমাত্র একটাই, যে তোমার অডিয়েন্সরা এই চ্যানেলগুলিতে ভিডিও দেখছে,
তাহলে তোমার কাজ হলো এই চ্যানেলগুলিতে তারা যেরকম ভিডিও উপস্থাপন করছে, যেরকম ভিডিও আপলোড করছে, সেরকম ভিডিও তোমাকেও আপলোড করতে হবে। তাহলে দেখবে যে আগের তুলনায় তোমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে। সেই 10 থেকে 15টা ভিউজ এসে থেমে যাবে না, আর ভিউজ আসলেই কি সাবস্ক্রাইব বাড়বে। তো এইবার কথা হলো, তোমাদের অনেকেরই কিন্তু এই যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ এবং চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ এই অপশনগুলি শো নাও হতে পারে। যদি তোমাদের চ্যানেলগুলি নতুন হয়ে থাকে তাহলে এই অপশনগুলি শো হবে না। যদি তোমার চ্যানেলে ভালো ভিউজ আসে, চ্যানেলটি ভালো পারফরমেন্স করে, তারপরেই কিন্তু এই অপশনগুলি দেখাবে। যদি তোমার চ্যানেলে এই অপশনগুলি না দেখায় কোনো সমস্যা নেই, তার একটি বিকল্প বুদ্ধি আছে, সেটি হলো এইদিকে চলে আসবে। এখানে দেখো এই যে ট্রেন্ডস, এইটা হলো সকলকেই শো করাবে, এখানে ক্লিক করবে। 3 নম্বরে যেটি তোমাদেরকে ফলো করতে হবে সেটি হলো সার্চেবল টপিক। যদি তুমি সার্চেবল টপিক নিয়ে কাজ করো আর কোনো একটি ভিডিও যদি তোমার র্যাঙ্ক করে, তাহলে তোমার সেই ভিডিওটির লাইফ টাইম ভিউজ এনে দিবে। সার্চেবল টপিক মানে সার্চ করে ভিডিও দেখবে। তো দেখো এই যে এখানে দেখো টপ সার্চেস, এখানে অ্যারো দেখা যাচ্ছে, তোমরা সিম্পলি এই অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পর দেখো আমার যেহেতু টেক ক্যাটাগরি চ্যানেল, টেক ক্যাটাগরি অডিয়েন্সরা ইউটিউবে কী সার্চ করছে সেই সার্চগুলো এখানে দেখাচ্ছে। তোমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অডিয়েন্সরা ইউটিউবে কী সার্চ করছে সেগুলো দেখাবে। আমার টেক ক্যাটাগরি এখানে দেখাচ্ছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব ভিডিও আপলোড করার সহি টাইম, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল টপ ইউটিউব চ্যানেল এখানে এগুলো শো করাচ্ছে। তো তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা যেগুলো সার্চ করছে সেগুলোই কিন্তু এখানে শো করাবে। এক্সাম্পল ধরো যে তুমি এই টপিকের একটা ভিডিও বানাবে, যে ভিডিও আপলোড এডিটিং, তো সেই ভিডিওতে ট্যাগ কী দিবে, ট্যাগ সেটাও কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে। ধরো যে আমি ভিডিও বানাবো ভিডিও আপলোড এডিটিং, এই টপিকের একটা ভিডিও বানাবো, তাহলে এই টপিকের উপরে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো সার্চেস অন ইউটিউব, আবারও এই অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখাবে, দেখো এই যে এই ট্যাগটি হাই ভলিউম, মানুষ সার্চ করছে, এগুলো সবগুলোই ট্যাগ, হাই ভলিউম, লো ভলিউম, ঠিক আছে। এই ট্যাগগুলি তোমরা কপি করে সেই ভিডিওর ট্যাগে দিতে পারবে, ঠিক আছে। যেই টাইটেলে ভিডিও বানাবে সেই টাইটেলের ট্যাগও কিন্তু এখানে সাজেস্ট করে দিচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বরে যেটি তোমাদের ফলো করতে হবে, এইটাই হলো চ্যানেল গ্রো করার মেন টিপস। তোমরা সরাসরি ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর এখানে দেখো রিসেন্ট ভিডিও, এখানে একটা তীর আইকন দেখা যাচ্ছে, এই আইকনে সিম্পলি ক্লিক করে দাও। ক্লিক করার পর এইখানে দেখো রিসেন্ট ভিডিও, মানে এই ভিডিওগুলি গত 1 মাসের ভিতরে আপলোড করা হয়েছে। দেখো 10 দিন আগে আপলোড করেছে, 2 দিন আগে, 3 দিন আগে, 8 দিন আগে, 4 সপ্তাহ আগে, মানে গত 1 মাসের মধ্যে আপলোড করা হয়েছে। আর এই ভিডিওগুলি আমার অডিয়েন্সরা দেখছে, মানে তোমার অডিয়েন্সরা এই ভিডিওগুলি দেখছে, ঠিক আছে। তাহলে তোমাকে কী করতে হবে, এই ভিডিওগুলি আপলোড করতে হবে। আমি তোমাদের বলছি, এখানে এই রিসেন্ট ভিডিওর এখানে যে ভিডিওগুলি শো করছে, এখান থেকে 5টি টপিক বেছে নাও, আর এই 5টি টপিক 5 দিনে আপলোড করো। দেখবে যে তোমার ভিডিওতে 100% গ্যারান্টি ভিউজ আসবেই কি আসবেই। তোমরা যদি এই 4 জায়গা থেকে ভিডিও কালেক্ট করে আপলোড করো, তাহলে দেখবে আগের তুলনায় বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে। ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে। আর এই কাজটি আমি করে আজকে 17,000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি, ঠিক আছে, তোমরাও পারবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমার মতামত জানাবে ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।